নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। আপনাদের আজ করে দেখাবো দুটি জুস রেসিপি। এটি এতটাই দারুণ হয় যে একবার খেলে মনে হবে বারবার বানিয়ে খাই। আপনাদের করে দেখাবো পাপায়া মিল্কশেক এবং পাপায়া লেমন জুস। দুটোই খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন আর কথা না বাড়িয়ে কেমনভাবে এই পাপায়া মিল্কশেক এবং পাপায়া লেমন জুস বানাতে হয় দেখে নেওয়া যাক। এখানে একটা বড় পাকা পেঁপে আমি নিয়ে নিয়েছি। এটা কিন্তু গাছ পাকা পেঁপেটার কিন্তু খোসা ছাড়িয়ে আমি দানাগুলো বাদ দিয়ে নিয়েছি। পেঁপের এই দানাটা বাদ দেওয়ার পরেও এই অংশটাকে কিন্তু বাদ দিয়ে নিতে হয়। এটাকে অবশ্যই করে আপনারা কিন্তু বাদ দিয়ে নেবেন। এইভাবে আমি দুটো পেঁপেরই মাঝের অংশটাকে বাদ দিয়ে নেব। মাঝে ওই দানা থাকা অংশটা কিন্তু আমি চামচের সাহায্যে খুব ভালো করে তুলে পরিষ্কার করে নিয়েছি। পেঁপের এই দুটো টুকরোর মধ্যে একটা টুকরো দিয়ে বানাবো পাপায়া মিল্কশেক এবং আর একটা টুকরো দিয়ে বানাবো পাপায়া লেমন জুস। প্রথমে আমি পেঁপেটাকে চাকুর সাহায্যে ছোট ছোট টুকরে কেটে নেব। পাকা পেঁপের কিন্তু অনেক গুণাগুণ লক্ষ্য করা যায়, সেই গুণাগুণ বলে কিন্তু শেষ করা যাবে না। প্রথমেই বলি, পাকা পেঁপে কিন্তু হজম শক্তি বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে পাকা পেঁপে একটি অন্যতম উপাদান। এছাড়াও ত্বক ও চোখের যত্ন নিতে আমরা পাকা পেঁপেকে ব্যবহার করে থাকি। এবারে টুকরো করে রাখা পেঁপেটাকে আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারের মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো বিট লবণ। এবার দিয়ে দেব স্বাদ মতো মিষ্টি। এখানে আমি আখের গুড় ব্যবহার করছি, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। চিনিটা যেহেতু স্বাস্থ্যকর নয় তাই আমি চিনিটা ব্যবহার করছি না। এবার এতে দিয়ে দেব অল্প করে পুদিনা পাতা। এখানে আমি এই কাপের মাপ করে 1 কাপ পরিমাণ গরুর দুধকে খুব ভালো করে ঘন করে জাল দিয়ে নিয়েছি, সেটাকে এবার এর মধ্যে দিয়ে দেব। এই জায়গায় আপনারা চাইলে মিল্ক পাউডারও ব্যবহার করতে পারেন, মানে যেটাকে আমরা গুঁড়ো দুধ বলে থাকি। এবার এটাকে ব্লেন্ড করে নেব। দেখুন আমার কিন্তু এটা ব্লেন্ড করা হয়ে গেছে। আমার পাপায়া মিল্কশেক কিন্তু তৈরি হয়ে গেছে। এবার একটা গ্লাসে ঢেলে এটাকে পরিবেশন করলেই হয়ে যায়। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে, আপনারা একবার বানিয়ে দেখবেন। এটা কিন্তু গরমের দিনে আমাদের শরীরকে ঠান্ডা করবে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে সেটাকে কিন্তু দূর করতে এটা সাহায্য করবে। আমি কিন্তু বাকি অর্ধেক পেঁপেটাকেও ছোট ছোট পিস করে কেটে নেব। ছোট ছোট পিস করলে ব্লেন্ড করতে সুবিধা হয়, এছাড়া আর কিছুই নয়। এই পাপায়া মিল্কশেক এবং পাপায়া লেমন জুস খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমার কথা শুনে। যাকে এটা বানিয়ে খেতে দেবেন সে আপনার নাম করবেই। আবারও একইভাবে মিক্সি ব্লেন্ডারের মধ্যে পেঁপের টুকরোগুলোকে দিয়ে দেব। এতে দিয়ে দেব স্বাদ মতো বিট লবণ, দিয়ে দেব অল্প করে আখের গুড়। পেঁপেটা আমার মিষ্টি ছিল বলে আমি মিষ্টির পরিমাণটা কম করেই দিলাম। আপনারা যেই পেঁপেটা কিনেছেন বা পেরেছেন গাছ থেকে তার মিষ্টতা অনুযায়ী মিষ্টিটা দেবেন। আর দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস। এবার এতে দিয়ে দেব এই কাপেরই মাপ করে হাফ কাপ পরিমাণ জল। এবার এটাকে ব্লেন্ড করে নেব। এটা দেখুন একদম পারফেক্টলি ব্লেন্ড হয়ে গেছে। এটাও খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার কিন্তু পাপায়া লেমন জুস প্রস্তুত হয়ে গেছে। এবার একটা গ্লাসে ঢেলে পরিবেশন করলেই কিন্তু সবাই আপনার নাম করবে। দেখুন আমার পাপায়া লেমন জুস কিন্তু প্রস্তুত হয়ে গেছে। এই দুটো জুসেরই স্বাদ কিন্তু অতুলনীয় এবং অসাধারণ। গরমের দিনে এইভাবে এই রেসিপিটা একবার করে দেখবেন, আশা করি সকলেরই ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।